তো আজকের এই অনুষ্ঠানটা আপনারা যারা যারা এই চ্যানেলের মাধ্যমে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই অনুষ্ঠানটা হলো 30 বছর যে কালী পুজো, এখানে মানে কালী পুজোর 30 বছর উপলক্ষে মানে এখানে একটা বড় প্রোগ্রাম হচ্ছে। তো এর আগেও অনেক প্রোগ্রাম হয়েছে। তো এই বছরে মানে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন আপনারা যে সাধারণ মানুষ মানে পাড়ার প্রত্যেকটা মানুষ একত্রিতভাবে এই প্রোগ্রামটার পাশে দাঁড়িয়েছে, এর জন্য এত বড় প্রোগ্রাম সাফল্য হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হলো যে এই প্রোগ্রামটা যে মেন যে উপদেষ্টা মাননীয় প্রবীরপাল মহাশয় একটু আগে এসেছিল, আর যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেটা হলো সুকান্ত পল্লী, যে সুকান্ত শঙ্কর খেলার মাঠ, এই খেলার মাঠ প্রাঙ্গণ। এই খেলার মাঠটা বিগত 2-3 বছরের আগে এখানে একটা ডোবা মানে বিভিন্ন মানে খারাপ অবস্থায় ছিল। এই তো এখানে যে ভ্যাট ছিল, ভ্যাটটা মানে এই যে সুকান্ত সংঘ যে ক্লাব আছে, তো ক্লাবের কর্তৃপক্ষ নিজেদের পকেটের মানি দিয়ে, আর আমাদের মাননীয় বিধায়ক মানে আমাদের দমদমের প্রাণপুরুষ ব্রাত্য বসু মহাশয় অধ্যাপক, আমাদের শিক্ষামন্ত্রী, ওনার উদ্যোগে ওনার প্রচেষ্টায় এই মাঠটা এই পজিশনে এসেছে। তো আমাদের সাউথ দমদম মিউনিসিপ্যালিটিও ইনভলভ ছিল, সহযোগিতা করেছে। আর সবথেকে বড় বিষয় হলো এই যে যে পরিকাঠামো, একটা উন্নয়ন করতে গেলে এলাকার লোকজন দরকার। তো এলাকার লোকজন থাকলেই সে পরিকাঠামো সুন্দর হয়। সবথেকে সবাই পাশে পেয়েছিল সুকান্ত সংঘ ক্লাব। তো আপনারা যদি এর আগে যদি মানে বিগত 5 বছর আগে যদি চলে যান, তখন এখান লোকাল কাউকে জিজ্ঞেস করে দেখবেন যে এই মাঠের পরিস্থিতি কী ছিল। তো সুকান্ত সংঘ ক্লাবটা আসার পরে মানে ক্লাবের দায়িত্ব নেওয়ার পরেই এই মাঠের পরিকাঠামো আপনারা দেখতে পাচ্ছেন। আজ এখানে প্রোগ্রামটা কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে। যদিও বা আমি সূর্য সেনপল্লীতে এখন আমি থাকি, কিন্তু একটা সময় আমাদের অঞ্চলটা টোটালটাই সুকান্তপল্লী অঞ্চল বলেই পরিচিত ছিল। তা আমাদের এই অঞ্চলে এই মাঠটা একটা সময় অন্য লোকের হাতে ছিল, কিন্তু আমাদের সরকার আসার পরে, আমাদের মন্ত্রী আসার পরে আমাদের এই জমিটাকে তাদের কাছ থেকে নেওয়া হয়, নিয়ে এবং এই ক্লাবটাকেও নেওয়া হয়, নিয়ে এই জায়গায় এই অঞ্চলটাকে পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার জন্য চেষ্টা করেন। এবং তারপরে ভর্তি সময় আমাদের এখানে প্রবীর পাল আসেন অবজারভার হয়ে 2019-এ। আসার পরে এই ক্লাবের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে এই অঞ্চলে ডেভেলপের চেষ্টা করেন, এবং করার পরে মাঝখানে আমাদের এখানকার কাউন্সিলর নাবাস মালাকারও চেষ্টা করেছিলেন যে এইটার জন্য। আবার আমাদের এখানে প্রবীর পাল এসছেন, এবং এই ক্লাবের সদস্য যারা আছে সুজিত থেকে শুরু করে যার রজত এবং সবার নাম আমি জানি না, কিন্তু পরিচয় আমার আছেই। কিন্তু এরা যে অক্লান্ত পরিশ্রম করছে এই অঞ্চলটার জন্য বা এই মাঠ বা এই সুকান্তপল্লী অঞ্চলের জন্য, সেই জন্য এদের কাছে ধন্যবাদ জানাই এই কারণের জন্যই যে অঞ্চলের প্রত্যেকটা মানুষের জন্য এরা কাজ করছে এবং চেষ্টা করছে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে, বাচ্চাদেরকে কিভাবে সুস্থভাবে রাখা যায় সেই চেষ্টা করছে। কিন্তু কিছু লোক তো জানেনই যে এর মধ্যে বিতর্ক বাদিয়েই দেয়, কিন্তু সেই জিনিসটা আর করতে পারবে না, যেহেতু আমাদের এখন এখানকার অবজারভার প্রবীর পাল। নমস্কার, আমি রোমিও সাহা। আমি দীর্ঘদিন এই দমদম ক্যান্টনমেন্ট সুকান্ত সংঘ ক্লাবের সঙ্গে জড়িত। দীর্ঘদিন বলতে ধরুন অলমোস্ট 30 ইয়ার্স থেকে আমি এই ক্লাবের সঙ্গে জড়িত। যেই মাঠে আজকে আপনারা এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, যেখান থেকে এই টেলিকাস্টটা হচ্ছে, এই মাঠটা সত্যি কথা বলতে আমার পূর্ববর্তী বক্তারা যা বললেন সেটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে ঠিক। একটা ভ্যাট ছিল, সেখান থেকে আজকে এই পর্যায়ে এসেছে। আমাদের মন্ত্রী ব্রাত্য বসুর প্রচুর প্রচেষ্টায় এই মাঠটা আজকে এখানে এসেছে, যেখানে আমরা আজকে এই প্রোগ্রামটা করছি। আর আজকের এই অনুষ্ঠান সূচি আপনাদের সবাইকে একটু জানিয়ে রাখি, পারলে যদি লাইভে থাকেন তাহলে আসবেন, কিংবা ভবিষ্যতে যখন আবার আমরা করব, আমরা তো সব কিছুই আপনাদেরকে আপডেট করব, তখন অবশ্যই আসবেন। তো আজকে আমাদের হচ্ছে বাৎসরিক বিচিত্রানুষ্ঠান। এটা আমরা বছরে একবার করে থাকি। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সমস্ত কিছু মিটে যাওয়ার পরে আমরা এই প্রোগ্রামটা করি। তো আজকেও সেরকম প্রোগ্রামই চলছে। আজকে আমরা পার্থ দত্ত এবং সুস্মিতা বিশ্বাসের গান একটু পরেই শুনবো, কিন্তু আপনাদের কাছে আসার অনুরোধটা রাখছি শুধুমাত্র এই বিচিত্রানুষ্ঠানের জন্য নয়। আমাদের সুকান্তপল্লী যেইভাবে আজকে সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে একটা অমূল্য সম্পদ হয়ে উঠেছে, অমূল্য ওয়ার্ড হয়ে উঠেছে, সেটা নিজে এসে নিজের চোখে সবাই মিলে একটু দেখে যান যে আমরা কোন জায়গায় আজকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সব কিছু করতে গেলে তো কিছু বিতর্ক হবেই, কিছু সমাজবিরোধী কিছু লোক থাকবেই, সেগুলোকে পিছনে ফেলে আমরা এগোবো এবং এই ক্লাবের সঙ্গে সবাইকে থাকার জন্য অনুরোধ করছি। কারণ আমাদের বছরের যে 10-12টা সোশ্যাল অ্যাক্টিভিটিস,
সেগুলো আমরা সবার কাছেই নিয়ে যাই, সবাই তাতে যোগদান করেন। বসন্ত উৎসব থেকে শুরু করে অ্যানুয়াল স্পোর্টস, ব্লাড ক্যাম্প, হেলথ ক্যাম্প সবই ফ্রি। তো আমরা এই প্রচেষ্টাগুলো করে থাকি যাতে সারা বছর আমাদের পল্লীর মানুষ যথেষ্ট সুখে শান্তিতে থাকতে পারে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি রজত দাস। আমি সুকান্ত সংঘ ক্লাবের একজন সদস্য এবং প্রত্যেক সদস্যরা এখানে উপস্থিত রয়েছে। ক্লাবের সভাপতি এখানে দাঁড়িয়ে আছে, মাননীয় নারায়ণচন্দ্র সাহা মহাশয়, তিনি এখানে রয়েছেন এবং প্রত্যেকটা ক্লাবের সদস্য থেকে শুরু করে আমাদের এই সুকান্ত পল্লীর প্রত্যেকটা মানুষ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে। সুকান্ত সংঘ ক্লাব শুধু এই কালচারাল প্রোগ্রাম বলেই না, সোশ্যাল অ্যাক্টিভিটি থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে, কোনো মেয়ের বিয়ে হচ্ছে না বা কার বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে, সবসময় আমাদের সদস্যরা তাদের প্রত্যেকটা সদস্যই মানুষের পাশে থাকার চেষ্টা করে। এবং সর্বোপরি আমাদের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়, তিনি ক্লাবের সাথে, ক্লাবকে সবসময় তিনি বলেছেন ক্লাবের পাশে তিনি রয়েছেন। প্রবীর পাল মহাশয় তিনি বলেছেন তিনি সবসময় রয়েছেন। এবং সবথেকে বড় জিনিস যেটা মেন, আমাদের আজকের যে বক্তব্যটা আমি এই নিউজের মাধ্যমে বলতে চাই, এই মাঠটা এই এলাকার, এই সুকান্ত পল্লীর মানুষের একটা চাহিদা ছিল যে একটা খেলার মাঠ এখানে হোক। তাই সুকান্ত সংঘ ক্লাবের সদস্যরা, প্রত্যেকটা সদস্য এগিয়ে এসছে এই মাঠটাকে করবার জন্য এবং মাঠটা যেন সুকান্ত পল্লীর মানুষকে উপহার দেওয়া যায় তার জন্য সুকান্ত সংঘ ক্লাবের প্রত্যেকটা সদস্য এগিয়ে এসছে। কিন্তু কিছু দুষ্কৃতী জানেন, ভালো কাজ করতে গেলে অনেকের বিরোধিতা থাকবে, অনেকের অনেক কিছু থাকবে। সেরকম কিছু জমি মাফিয়া তারা চেয়েছে এখানে মাঠটা যেন বন্ধ করা যায়, তার জন্য তারা অনেক রকম প্রচেষ্টা করছে। কিন্তু আমাদের দমদমের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় তিনি রয়েছেন, তিনি ক্লাবের পাশে সবসময় বলেছেন এখানে খেলার মাঠ হবে। এবং আমাদের অবজারভার প্রবীর পাল মহাশয় তিনি বলেছেন এখানে খেলার মাঠ এলাকাবাসীর জন্য, এখানে খেলার মাঠ হবে। কারণ আজকে জানেন মোবাইলের জন্য যেই পাবজি গেম থেকে শুরু করে অনলাইন গেমে বাচ্চারা ঢুকে রয়েছে, সেখান থেকে বাচ্চাদেরকে খেলাধুলার মধ্যে ফেরানোর জন্য সুকান্ত সংঘ ক্লাব চেষ্টা করছে। এখন মাঠ দেখুন, আমরা দেখতেই পাই না, আজকে বহুতল বাড়ি হয়ে গেছে, মাঠ নেই। সেখানে সুকান্ত সংঘ ক্লাব চেষ্টা করছে এই মাঠটাকে বাঁচিয়ে রাখবার, এই মাঠটাকে ধরে রাখবা। তার জন্য ক্লাবের প্রত্যেকটা সদস্য ওতপ্রোতভাবে চেষ্টা করছে মাঠটাকে ধরে রাখতে। কিছু দুষ্কৃতী তারা চাইছে এই মাঠটাকে কিভাবে বন্ধ করা যায়, এই জায়গাটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু তার জন্য আমরা নিউজের মাধ্যমে বলবো আপনারা এটা একটু যদি প্রচারটা আপনারা করেন, এই মাঠটা ক্লাবের সদস্যরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এবং প্রত্যেকটা পল্লীবাসী এর সাথে একমত, তারা প্রত্যেকে রয়েছে। তাই আমি আরেকবার আপনাদের নিউজের মাধ্যমে বলবো সুকান্ত সংঘ ক্লাবের এই অনুষ্ঠান উপলক্ষে আপনারা এসছেন, আমরা বলবো আপনারা যদি আরেক দিন আসেন, আমরা এই মাঠ নিয়ে আমরা এলাকার লোক সবাই থাকবে। আপনারা জিজ্ঞেস করবেন তাদেরকে তারা কি চায়, তারা প্রত্যেকে বলছে তারা মাঠ চায়। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।